শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে বাধা দানের ঘটনায় শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চুটিয়াখুর পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। ঘটনার জেরে রবিবারও থমথমে এলাকা। এ ঘটনায় অনেকটাই নিস্তব্ধ রবিবারের দাসপাড়ার হাট এলাকায়। গন্ডগোল ঠেকাতে মোতায়েন পুলিশও। উল্লেখ্য, বেআইনি অস্ত্র কারবারের অভিযোগে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য মজিবুর রহমানকে পাকড়াও করতে যায় পুলিশ। সেই সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পালিয়ে যায় মজিবুর রহমান। ঘটনায় মহিলা সহ প্রায় 13 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় বন্দুক, কার্তুজ এবং তীর ধনুক। যদিও মজিবুর রহমানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এলাকার বাসিন্দা আবুল কালাম নামে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল মজিবুরের। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে আবুল কালাম নামে ওই সিভিক ভলেন্টিয়ারের কারসাজিতে পুলিশ তাদের বাড়িতে চড়াও হয়। এমনকি পুলিশের বিরুদ্ধে বাড়িতে থাকা সোনার উপর অলংকার, বাইক, গাড়ি, মোবাইল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা। মজিবুর রহমানের নামে কোনো অভিযোগ না থাকাতে গ্রামবাসীরা বাধা দেয় বলে দাবি করছেন তিনি। এগুলো সব দিনের বেলায় হয়েছে। সিভিল পুলিশ এগুলোই এরা কাজ করেছে। ভাঙচুর করেছে, লুটপাট হয়েছে, সোনা চার নাই, টাকা পয়সা নাই, আলমারি কাপড় টাপড় গুছে সব বেকার করে দিচ্ছে, বিছানা টিছানা সব উলট পালট। 4 চাকা গাড়ি ছিল ওটাও নিয়ে গেছে, তারপরে বুলেট নিয়ে গেছে, একটা এমনি বাইক নিয়ে গেছে। তারপরে মুরগিগুলো যে ছিল মুরগিগুলো নাই, বড় বড় মোরগ ছিল 4টা, ওগুলোও নিয়ে চলে গেছে। এলসিডি নিয়ে গেছে, বাড়িতে কিছু নেই, মোটর টোটো সব নিয়ে চলে গেছে। এখানে তো পুলিশ, সিভিল পুলিশ দুটোই ছিল। এখন কারা নিয়ে গেছে ওগুলো তো আর দেখা যায়নি পুরো সামনে চোখ দিয়ে। সবাই তো আমরা আতঙ্কে আর নিজে নিজে ভয় পালাচ্ছি, যাকে পাচ্ছে ওকে নিয়ে চলে যাচ্ছে। এখানে তো সামনাসামনি থাকা ছিলাম না আমরা যে দেখবো। এটা কি কারণটা কি, মানে এটা কতদিন ধরে এই কেসটা চলছে? এটা তো মানে 1 বছর ধরে, মানে 1 বছর ধরে এটা চলতেছে। 1 বছর কমবে। ওই জমি বিবাদ নিয়ে চলছে। এটা আমার বড় ভাসুর মুজিবুর রহমানের সঙ্গে। ওর সঙ্গে আমাদের এখানে নতুন মানে সিভিল পুলিশ হয়েছে, আবুল কালাম নাম, আর ওর ভাই সলিম, এদের সঙ্গে। যদিও এদিন মজিবুরের বিরুদ্ধে মুখ খুলেছে গ্রামবাসীরা। জমি দখল, জমি কেনা বেচা, নানা সমাজ বিরোধী কাজে মজিবুর যুক্ত ছিল বলে অভিযোগ তাদের। এমনকি ক্ষমতায় না থেকেও গ্রামে তার যথেষ্ট দাপট ছিল বলে দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। কালকের ঘটনাটা ও মানে আগে ওর বাড়িতে রেড হয়েছিল, ঠিক আছে, পুলিশের রেড হয়েছিল, ওকে ধরতে পারেনি। তো এইভাবে কয়েকবার রেড হলো, ওকে ধরতে পারেনি। তো কালকে মানে কালকে আবারও রেড হয়েছে, পুলিশ এসেছে ওকে ধরতে। তারপর যখন ওকে আসতো এখান থেকে উঠাই নিল, বাজারে ছিল বসেও, ওখান থেকে উঠাই নিল। যখন এদিক থেকে যাচ্ছিল তো ওর ফ্যামিলির মেম্বার, মানে ওর ফ্যামিলির লোকজন এসে গাড়িটাকে আটকে দিয়েছে, ঠিক আছে। আটকে পুলিশকে মারধর করে, পুলিশের সাথে মারপিট হয়েছে অনেক, আমি ছিলাম ওখানে প্রেজেন্ট। আমার কাছে ভিডিও আছে। মারধর করে ওকে গাড়ি থেকে ছিনিয়ে নিল। গাড়ি থেকে ছিনিয়ে আবার গাড়িটা যখন যাচ্ছিল, ঠিক আছে, আবারও গাড়ির উপরে চাপ পড়লো, মানে সিসা টিসাতে মারছে, পুলিশগুলোকে নামায় নেমে মার দিবে। এভাবে কালকের ঘটনাটা হয়েছে। যেমন বন্দুক, গুলি, ওই গোলা বারুদ, ওগুলাই ব্যবসা করে এখন। ওর অনেক লম্বা হাত, অনেক লম্বা হাত, অনেক 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 জায়গায় ও মাল পৌঁছায়। এখন পুরো কালিকাপুর অশান্তিতে আছে ওর জন্য। ও যদি ভালোভাবে চলে যেত পুলিশের সাথে তাহলে এটা কিছুই হতো না। সাপোজ আমাকে ধরতে আসলো পুলিশ, আমি পুলিশকে সমর্থন করলাম, ঠিক আছে, তো আমাকে নিয়ে যেত, আমি ওখান থেকে যেরকম করে হতাম ওখান থেকে বাড়ি আসতাম। কিন্তু ওর জন্য এখন পুরো কালিকাপুর, যেমন কালকে 1-2 জন এমনি ছিল, ওদেরকে উঠাই নিয়েছে, ওর জন্যই তো উঠাইছে না। ও যদি এরকম চলে যেত তাহলে কালকাপুর শান্তিতে থাকতো। রোজার মাসের দিন আমরা কালকে সেহরি করতে পারিনি ভালো মতো, বাড়িতে কেউ ছিল না। এই ঘটনায় মজিবুর রহমানের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের ওপর হামলায় ধৃত 5 জনকে এদিন তোলা হবে ইসলামপুর মহকুমা আদালতে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।